সংক্ষিপ্তভাবে শুক্রবারে নফল রোজা রাখার বিধান সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো। শুধু শুক্রবারে আগে পিছিয়ে কোনো রোজা না রেখে শুধু শুক্রবারে জুমার দিন নফল রোজা রাখা মাকরু। আল্লাহ রসুল বললেন লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআ ইল্লা আন ইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দা, যে আগে পিছিয়ে না মিলে শুধু জুমার দিন তোমরা রোজা রাখবে না। হযরত জুয়াইর রাদিয়াল্লাহু আনহু আমি রোজা রাখলাম জুমার দিন, আল্লাহ রসুল আমার কাছে আসলেন, বললেন তুমি রোজা? যে হ্যাঁ। গতকাল রেখেছো? না। আগামীকাল রাখবে? না। তাহলে তুমি ইফতার করো। শুধু এই জুমার দিন রোজা রাখা নিষেধ। কেন নিষেধ? জুমার দিন এই জুমা দোয়া জিকির দরুদ কোরআন তেলাওয়াতের দিন। যদি রোজা রাখে তাহলে দোয়া জিকির কোরআন তেলাওয়াত সূরা কাহাফ দরুদ ইত্যাদি বেশি বেশি তেলাওয়াত করতে পারবে না, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। এই জন্য জুমার দিন কোনো নফল রোজা রাখা মাকরু। তাছাড়া জুমার দিন গরিবের হজের দিন, গরিবরা হজ উমরা করতে পারে না, তাই তারা জুমার দিন যদি এই সমস্ত আমল এই এই যে সুন্দর করে গোসল করে, খুতবা শোনে, সূরা কাহাফ তেলাওয়াত করে, দরুদ বেশি বেশি পাঠ করে, এই সমস্ত আমল যদি করে তাহলে তারা হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। এই জন্য জুমার দিনকে গরিবের ঈদের দিন বলা হয়েছে। আর ঈদের দিন, আনন্দের দিন, আরাফার দিন রোজা রাখা যায় না, রোজা রাখা যায় না। তবে মান্যতে রোজা রাখতে পারবে, আয়ামে বীজের রোজা রাখতে পারবে বা শাওয়ালের রোজা রাখতে পারবে, কিন্তু আলাদাভাবে শুধু নফল রোজা জুমার দিন রাখতে পারবে না। কারণ জুমার দিন রোজা রাখলে ওই সমস্ত ইবাদত বন্দেগী করতে পারবে না, এই জন্য রাখা যাবে না। সামনে যেহেতু 10 মুহররম পবিত্র আশুরার দিন, আমরা হয়তো বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি 2 দিন মিলিয়ে রোজা রাখবে, এতে কোনো সমস্যা হবে না। শুক্রবারে রোজা রাখলে কোনো সমস্যা হবে না। অনেকে বলে থাকেন যে জুমার দিন রোজা রাখা যাবে না, বিষয়টা এমন না। তবে এই একবারে হারাম না, জুমার দিন রোজা রাখা একবারে হারাম না, কারণ 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের মধ্যে এই জুমার দিন নাই, তাই একবার হারাম না, মাকরু। তা আগে পিছিয়ে মিলিয়ে মাকরু হবে না, রাখলে মাকরু হবে না। আমরা বিষয়টি খেয়াল রাখবো। আমিন।